অনার্স পড়ুয়া আইরিন পঞ্চম শ্রেণীতে থাকাকালীন সময়ে শিক্ষকের কাছ থেকে শুনেছিলেন দরিদ্র হয়ে জন্ম নেওয়া অপরাধ নয়, কিন্তু দরিদ্র হয়ে বেঁচে থাকা অভিশাপ। এরপর থেকেই দুচোখ জুড়ে তার স্বপ্ন নিজের পায়ে দাঁড়ানোর। অথচ এত বছর পর এই স্বপ্ন যেন ভাঙতে বসেছে। শরীরে বেঁধেছে মরণব্যাধি রোগ। এরই মধ্যে নষ্ট হয়ে গেছে লিভারের 4 ভাগের 3 ভাগ। আশার আলো মাত্র 1 ভাগ। তাও যদি নিভে যায় তাহলে অকালে ঝরে যাবে একটি ফুল। মৃত্যু হবে সুন্দর স্বপ্নের। দর্শক, বলছিলাম রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিশোরপুর গ্রামের নুন আনতে পান্তা ফুরায় দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী আইরিন খাতুনের কথা। 3 বছর আগে মহামারী করোনা কেড়ে নেয় তার বাবাকে। অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান মা মহসেনা বেগম। উন্নত চিকিৎসা তো দূরের কথা, দুবেলা ঠিকমতো খাবার জোগাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। একদিকে বেঁচে থাকার আদম্য ইচ্ছাশক্তি, অন্যদিকে দুরারোগ্য ব্যাধি কুরে কুরে খাচ্ছে তাকে। সুস্থ হয়ে আমি আবার আমার পড়ালেখায় ফিরে যেতে চাই। আমার পড়াশোনা এখন বন্ধ হয়ে আছে। অনেক কষ্ট করে আসছি, পড়াশোনা করছি। আজ টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না, পড়াশোনাও করতে পারতেছি না। খুব দরকার আমার সুস্থ হয়ে বেঁচে থাকা। আমি বাঁচতে চাই। সবার কাছে অনুরোধ, আমাকে সহযোগিতা করেন। আমি বেঁচে থাকতে চাই সুন্দরভাবে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া আইরিন গত 2 মাস আগে জানতে পারেন লিভার নষ্টের কথা। চিকিৎসক দেশের বাইরে নিয়ে দ্রুত চিকিৎসার পরামর্শ দিলেও অর্থের অভাবে তা করাতে পারছেন না। টাকার জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিলেও পাচ্ছেন না সাহায্য। আমার এই সমস্যাটা ধরা পড়ছে 2 মাস প্রায় পার হয়ে গেছে। আমি আগে জানতাম না, আমার অন্য সমস্যা ছিল। আমি অনেক অসুস্থ থাকি সব সময়ের জন্যই। তো অন্য সমস্যার জন্য ডাক্তার দেখাচ্ছিলাম। তো হঠাৎ করে একটা রক্তের পরীক্ষাতে বেশি আসে। তখন ডাক্তার বলে যে তুমি লিভারের ডাক্তার দেখাও, তোমার হয়তো বা লিভারের কোনো সমস্যা হয়েছে। তো লিভারের ডাক্তার দেখাতে যেয়ে ডাক্তার 2টা পরীক্ষা দেয়। এই 2টা পরীক্ষা করতে যেয়ে ধরা পড়ে যে আমার লিভার ফাইব্রোসিস হয়েছে, 3rd স্টেজ চলতেছে। বর্তমান আমার লিভারের অর্ধেকের বেশি অংশ শক্ত হয়ে নষ্ট হয়ে গেছে। এটা উন্নত চিকিৎসা করতে হবে। আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে 3 বছর 3 মাস হচ্ছে। যার কারণে আমার চিকিৎসার খরচ চালাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সবাই যদি, বিত্তবানরা যদি আমাকে একটু সহযোগিতা করে, আমার চিকিৎসার খরচ যদি একটু তারা আর্থিক সহযোগিতা করে, তার জন্য আমি সবার কাছে অনুরোধ করতেছি। আর আমার উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে হবে, তো তার জন্য অনেক টাকার প্রয়োজন। আমাদের কাছে কোনো টাকা নাই, আর আমার বাবার জমি জমাও নাই। স্থানীয়রা বলছেন অভিশপ্ত ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তার পিতা আব্দুল মালেক। মা অন্যের বাসায় কাজ করে সংসার চালান। ফলে চোখের সামনেই ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে তরতাজা একটি প্রাণ। আইরিনের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী। আবার আল্লাহ অনেক বড় একটা ব্যাধি দিছে, তাই চিকিৎসা করতে পারতেছে না। চিকিৎসার জন্য কিছু মানুষের সাহায্য দরকার, সাহায্য লাগবে। আমার জানা মতে সে যথেষ্ট মেধাবী একজন ছাত্রী। তার বাবা করোনাকালীন সময়ে মারা যায় এবং তার মা বিভিন্ন ব্যক্তির বাড়িতে কাজ করে তার সংসার পরিচালনা করে। আমি যতটুকু জানি সে পড়ালেখা চালাইতেই হিমশিম খেয়ে যায়। এরই মাঝখান থেকে মরণব্যাধি, লিভারে আক্রান্ত। এটা ব্যয়ভার বহন করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমরা চাই যে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করার চেষ্টা করছি এবং সকলের প্রতি আহ্বান তারাও যেন এই অসহায় মেয়েটাকে সাহায্য সহযোগিতা করে চিকিৎসা করে সুস্থ হওয়ার পর আবার যেন সে পড়ালেখায় মনোযোগ দিতে পারে। এটার জন্য আমি দেশবাসী সহ সকলের কাছে আমি আহ্বান জানাই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই গানের বাস্তব রূপ দিতে সরকার ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের।